পারি কিনা। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমাদের এখানে যতক্ষণ বসা আছি আমাদের ধৈর্য ধরতে হবে। কিরকম ধৈর্য ভাই? সুন্দর ধৈর্য, সবরে জামিল ইখতিয়ার করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের মুরব্বীগণ বলেন যে তুমি একটা কথা 1000 বার শুনেছ। একটা কথা কত হাজার বার শোনা হয়েছে? 1001 বারের সময় তুমি এরকম ভাবে শুনবে যেমন ওই কথাটা তুমি এখন এইমাত্র প্রথম শুনছো। এই আয়াতের ব্যাখ্যা এটা মুরব্বীগণ করবেন। তা আমরা অনেক কথাই আগে শুনেছি, তারপরেও এখন এই কথাটি এমনভাবে শুনবো যেন জীবনের প্রথম আমি কি করছি ভাই? শুনছি। আল্লাহ আমাদেরকে ভালোভাবে কথাগুলি শোনার তৌফিক দান করুন। এরপরে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম যেই সত্তা, যে আল্লাহ সৃষ্টি করেছেন হায়াত আর মওতকে। কেন? যাতে করে তোমরা তোমাদের পরীক্ষায় আহসান হতে পারো। শুধু ভালো নয়, অতি উত্তম যেন তোমাদের ফলাফলগুলি হয়। আর এই আহসান এর ব্যাখ্যায় তফসিরে রুহুল মানিতে 4টা অর্থ করেছেন। 1 নম্বর অর্থ করেছেন যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করে সে তার জিন্দগির যত আমল করবে আমলের সমপরিমাণ ইখলাস থাকবে। আমলের সমপরিমাণ কি থাকবে ভাই? ইখলাস থাকবে। 2 নম্বরে তার ইখলাস, নিজেকে ইমানদার দাবি করবে ঠিক আছে, কিন্তু তার ইখলাসও থাকবে না, আমলও থাকবে না। আমল তো নাই, কেউ নাই, ইখলাসও নাই। 3 নম্বর হইতেছে তার আমল থাকবে কিন্তু ইখলাস থাকবে না, আমল থাকবে কিন্তু ইখলাস থাকবে না। 4 নম্বর হইতেছে ইখলাস থাকবে কিন্তু আমল থাকবে না। এই সূরা মুলুকের 2 নম্বর আয়াতের আহসানের ব্যাখ্যায় কয়টা অর্থ লিখেছেন, ব্যাখ্যা করেছেন তাফসীর রুহুল মানিতে? 4টা অর্থ করেছেন। 1 নম্বর ব্যাখ্যা কি করেছেন? আমলও থাকবে সমপরিমাণ ইখলাসও থাকবে। আমলও থাকবে সমপরিমাণ কি থাকবে? ইখলাসও থাকবে। এরপরে বলেন ফাদখুলি ফি ইবাদি, যদি তোমার আমলের সমপরিমাণ ইখলাস থাকে তাহলে জেনে রেখো, মনে রেখো তোমরা আমার খাস, এখানে খাস শব্দটা লুকায়িত আছে, তোমরা আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রশ্ন হইল খাস বান্দা কারা? আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই অর্থ হইল তোমরা সকলে ঈমান আনো হযরত সাহাবায়ে কেরামের মতো। প্রশ্ন হইল এখানে তো আল্লাহ মানুষ শব্দ ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম কোথায় পাইলাম? সূরা বাইনার 8 নম্বর আয়াতে 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ পাক বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরে নাস শব্দের ব্যাখ্যা হইল, নাস শব্দের অর্থ হইল আল্লাহ যাদের উপরে রাজি হয়েছেন তারা 2 জিনিস দিয়ে আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছেন। কথা সবাই শুনতেছে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। বলতেছিলাম কি বলতেছিলাম ভাই? হ্যাঁ না, আল্লাহ যাদের উপরে রাজি হয়েছেন তারাও আল্লাহর উপরে রাজি হয়েছেন কয় জিনিস দিয়ে? 2 জিনিস দিয়ে। কয় জিনিস দিয়ে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা ক্রয় করছেন বা করবেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম 1 নম্বরে তার জান, 2 নম্বরে ওয়া আমওয়ালাহুম 2 নম্বরে তার মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, বাটা বায় মোকাবেলা, অর্থাৎ জান্নাতের বিনিময়ে। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়েছি। কেন? সাহাবায়ে কেরাম 2 জিনিস দিয়ে আমি আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছেন। 1 নম্বরে কি দিয়ে রাজি হয়েছেন? জান দিয়ে। 2 নম্বরে কি দিয়ে রাজি হয়েছেন? মাল দিয়ে। এই জান আর মাল দিয়ে যারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন তাদের কথা এখানে উল্লেখ করছেন সূরা ফাজরের ভিতরে ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার বান্দার দ্বারা উদ্দেশ্য হলো হযরত সাহাবায়ে কেরাম। প্রশ্ন হইল আমরা যদি আল্লাহর বান্দাদের, খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে আমাদের কি হবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ জান্নাতের 8টা স্তর বানিয়েছি। এই 8টা স্তরের ভিতরে যে কোনো স্তর দিয়ে যদি তুমি প্রবেশ করতে চাও, আমি আল্লাহ কিয়ামতে ময়দানে মাহশারে নবীজির নেতৃত্বে ওই দিন বলা হবে কিলা দুখুলু সালামান সালামা, এই আজকের শান্তির মিছিলে তোমরা, আমি আল্লাহর 8টা জান্নাতের স্তর বানিয়েছি, তোমাদের যে জান্নাতের স্তরে প্রবেশ করতে মন চায় ওই জান্নাতের স্তরে তোমরা প্রবেশ করো।
তাহলে বোঝা গেল আমরা এখানে যারা বসছি এটা নির্ঘাত নিঃসন্দেহে আমল হইতেছে। এটা কি হইতেছে ভাই? আমল হইতেছে। এখন আমাদের কি থাকতে হবে? সাথে সাথে এখলাস থাকতে হবে। প্রশ্ন হইল আজকের এখলাসটা কি? বয়ান শুনতেছি তো আজকের ইখলাস কি? তো আজকের ইখলাস হইল আমরা এখান থেকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে কথাগুলি শুনবো এই কথাগুলির উপরে আমল করার চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব। আমল করার চেষ্টা করব কিভাবে? প্রাণপণ চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন